এই এপিসোডে চলেন আমরা দেখি যে কিভাবে ইউজারের প্রোফাইল ডেটা আপডেট করা যায়। অর্থাৎ ইউজার যদি স্ল্যাশ প্রোফাইলে আসে তাহলে এরকম একটা ফর্ম দেখতে পাবে। এখানে তার কারেন্ট নাম, কারেন্ট ইমেল, এখানে আমরা একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করবো নিকনেম, যেটা এখন নাই। আর সবশেষে তার প্রোফাইল পিকচারটা নিয়ে আমরা নেক্সট এপিসোডে দেখবো, এই এপিসোডে না, কারণ ওখানে আরও কিছু বেশ কিছু জিনিস জানার ব্যাপার আছে। আগে চলুন আমরা প্রোফাইলের এই ফর্মটা প্রিফিল করি, অর্থাৎ কারেন্টলি যে ইউজারটা লগ ইন করে আছে তার সব ডেটা দিয়ে ফিল করি। তো প্রথমে যেটা করতে হবে, আমরা এই যে প্রোফাইলের ভেতরে shout.profile ফাইলটা করেছি, shout.profile বলছি, হোম কন্ট্রোলারের প্রোফাইল মেথডটা কল করেছি। সো প্রোফাইলে কি হচ্ছে, প্রোফাইলে জাস্ট আমরা একটা ভিউ রিটার্ন করছি। তো ভিউটা কোথায়, এই যে এখানে সিম্পলি লেআউট ফাইলটাকে এক্সটেন্ড করা হয়েছে আর ফর্মের ভিতরে দেওয়া হয়েছে, আর অন্য কোনো এখানে জিনিসপত্র নাই, কারণ স্ট্যাটাস তো এখানে নাই, তাই না? সো এই যে দেখেন লেআউট ফাইলের কত সুবিধা, আমি শুধু একটা জায়গা আপলোড করছি, ব্যাস ওটা হয়ে গেছে। তো এখানে 3টা ফাইল আছে এবং এটার জন্য যে নেম, প্রতিটা ফিল্ডের নেম ঠিক মতো দেওয়া আছে, টাইপ ঠিক মতো দেওয়া আছে। তো এখন আমার যেটা প্রয়োজন, আরেকটা জিনিস হচ্ছে, এটা কিন্তু অবশ্যই এই যে গার্ডেড অবস্থায় আছে, কারণ এই হোম কন্ট্রোলারে এটা মিডলওয়্যার অথ দিয়ে প্রোটেক্ট করা আছে। সো লগ ইন না করলে এই প্রোফাইলে কিন্তু আসতেই পারবে না। কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে ইউজারের প্রোফাইল ডেটাটা সেভ করা। সো অথ ইউজার, এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার তো অথ অটোমেটিক্যালি লগড ইন আছেই, সো আমার এখানে আসলে আর কিছু পাস করার দরকার নাই। এই যে প্রোফাইলের যে ইয়েটা আছে, আচ্ছা এটা এখন অফ করি। এইখানে ভ্যালুতে জাস্ট আমরা অ্যাড করে দিই, নেম থাকলো, আইডি থাকলো, হ্যাঁ ভ্যালু, এখানে একটা ফিল্ড অ্যাড করে যে অথ ইউজার এর নেম, আমার এক্সট্রা কিছু ফিল করার এখানে দরকার নেই। একইভাবে আমরা আমাদের ইমেল ফিল্ডটাও ফিল করে দিই। কীভাবে, ইমেল। এবার আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, গ্রেট, আমাদের নেম আর ইমেল চলে এসেছে। সো নিকনেমটা কি, নিকনেম আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করব। তো এটার জন্য আমরা চলেন এখানে একটা নতুন মাইগ্রেশন তৈরি করি, যে PHP artisan make migration কি নামে তৈরি করব, অ্যাড কি ফিল্ড, ধরেন নিকনেম ইন কোন টেবিলে, ইউজার্স টেবল, ব্যাস ঠিক আছে, আমাদের মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন এখানে আসি, এই যে আমরা মাইগ্রেশনসের ভেতরে দেখতে পাবো আচ্ছা একটা ছোট্ট ভুল হয়েছে, না এটা ডিলিট করে দিই, আরেকটু ভার্বস নেম দিই, অ্যাড টু ইউজার্স টেবল। এইবার আসেন, সো ইউজার্স টেবিল দেখেন, এটা আপনার লেখার স্টাইলের উপর কিন্তু লারাভেল এটা পড়ে বোঝার চেষ্টা করে। সো এবার আমরা কি করব, এই যে স্কিমা টেবিলের মধ্যে এখানে আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করব, দিস না টেবিল, এখানে কি নামে হবে, স্ট্রিং নিকনেম, আর ডিফল্ট হচ্ছে এমটি স্ট্রিং। ওকে গ্রেট। সো এবার আমরা কি করব, ডাউনে হচ্ছে টেবিল ড্রপ কলাম নিকনেম, আমরা নিকনেম দিলাম না, এই যে নিকনেম, হ্যাঁ। তো এবার আমরা মাইগ্রেশনটা রান করি, PHP artisan migrate, এক্সেলেন্ট। আমাদের ডেটাবেজে এখন নিশ্চয়ই এই ফিল্ডটা চলে আসছে, এই যে নিকনেম, এই ফিল্ডটা চলে আসছে। ওকে, সো আমরা একটু মুভ কলামস দিয়ে দিই, এটাকে একটু উপরে রাখি, ব্যাস। এখন আমরা এই প্রোফাইলের সেভ করব, প্রোফাইলটাকে সেভ করবো। দেখেন প্রোফাইলটা ফর্মটা কোথায় সেভ করলে ফর্মটা কোথায় যাবে, এই যে আমরা এখানে রাউট দিয়ে কিন্তু অলরেডি ডিফাইন করে দিয়েছি এবং মেথড হচ্ছে পোস্ট। তো shout.save profile কোনটা, এই যে shout.save profile হচ্ছে সেভ প্রোফাইল নামের এই ফাংশনটা।
হোম কন্ট্রোলারে। সো এই যে সেভ প্রোফাইল আছে এখানে। সো এখানে আমরা একটু চেক করে নিই যে ইফ অথ চেক, তাহলে আমরা কি করব, তাহলে আমরা রিকোয়েস্টের একটা একটা করে নেওয়ার চেষ্টা করব যে নেম, আচ্ছা আগে মডেল নিই, ইউজার্স বা অথ, একটা কাজ করি, ইউজার ইকুয়াল টু অথ ইউজার, তাহলে আমার কারেন্টলি যে ইউজার লগ ইন আছে তার মডেলটা আমি পেয়ে গেলাম। সো এবার আমি কি করব, ইউজার নেম ইকুয়াল টু রিকোয়েস্ট, এখানে এভাবেও কিন্তু আমরা ফিল্ডগুলো অ্যাক্সেস করতে পারি। সো রিকোয়েস্ট পোস্ট নেম, একইভাবে ইমেল, ইমেইল এখানে দিয়ে দিই ইমেল, এরপর হচ্ছে নিক নেম, নিক নেম, এরপরে কি ইউজার সেভ, আর তারপরে কি রিডাইরেক্ট। এই যে একইভাবে আমরা আবার রিডাইরেক্ট করে দেবো, কার কাছে রিডাইরেক্ট করব, আমাদের এই যে এর কাছে শাউট ডট প্রোফাইলের কাছে, তাই না? সো শাউট ডট প্রোফাইল। আর আরেকটা কাজ করি, এই যে আমাদের ফাইলটা যেটা আছে প্রোফাইলে, এখানে আমরা নিক নেমটাও ফিল করে নিই, ইউজার নেম, এটা নিক নেম নামে নেই, নিক নেম, আর হচ্ছে ফিল্ডের পরে আমরা এটাকে ফিল করি নিক নেম, এখানে আমরা লিখি নিক নেম, আর এটাকে আমরা দিয়ে দিই ভ্যালু ইকুয়াল টু, ওকে ব্যাস। এবার আমরা রিফ্রেশ করি, আমরা এখানে নিক নেম দেখতে পাচ্ছি, এক্সেলেন্ট। সো আমাদের প্রোফাইলের এটা মোটামুটি এখন ঠিক মতো সেভ হয়ে গেল। ধরেন আমরা যদি এখন নিউ দেই, এই যে আমাদের এখানে সব কিছু এখন ঠিক মতো সেভ হচ্ছে, একটু জাস্ট এখনও সেভ করি নাই তো। সো এটা কিন্তু এই যে এটাই আছে। এবার যদি আমি আবার এখানে দিই, তাহলে আমাদের এটা আবার আপ হয়ে গেল। কিন্তু এখন বাকি থাকলে হচ্ছে ইমেজ ফিল্ড। ইমেজ ফিল্ডের জন্য আমাদেরকে একটু স্পেশালি প্রসেস করতে হবে, তো সেটা আমরা নেক্সট এপিসোডে করব।